অসাধারণ অসাধারণ এই সরিষাগুলি হয়েছে দেখেন। আলহামদুলিল্লাহ দেখেন বটের মতো একবারে গাছগুলি একবারে হয়ে গেছে, খালি ফল আর ফল। সরিষা, এই সরিষা উঠে শুকিয়ে রোদে তারপরে মেলে নিয়ে ভাঙ্গায়ে হবে খাঁটি সরিষা তেল। খাঁটি সরিষা তেল অসাধারণ দেখেন ক্ষেতটি। বট এত হয়েছে যে গাছ ভাঙ্গা পড়ছে, মানে ভরে ধরে রাখতে পারতেছে না তার ফলগুলিকে সে, তাই হয়েছে অনেক সুন্দর। আর একটা ক্ষেত দেখাবো আপনাদের, মুসুরির ক্ষেত। এ একটা পিএস ক্ষেত দেখেন, এই যে পানি দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, তার কারণে পাতলা পাতলা দেখা যাচ্ছে। এখন সার দিয়ে পানি দিলেই গাছটা বড় হয়ে যাবে। এখন আর একটা ক্ষেত, এই যে ভুট্টা ক্ষেত, এই দেখেন কত সুন্দরভাবে লাগানো হয়েছে পিলিগুলি, অসাধারণভাবে হয়েছে দেখেন কত সুন্দর। একটু ছোট আছে, কিছুদিনের ভিতরেই বড় হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো মুসুরির ক্ষেতটি। এই পিএস ক্ষেতে পানি দিতে হবে। এখন ইউরিয়া সার 2 কেজি করে দিয়ে কাঠায় 2 কেজি, 1 কাঠা বইতি 2 কেজি করে দিয়ে ইউরিয়া দিয়ে থিয়াবিট দিয়ে মাখায়ে একবারে পানি দিলে, আর একটা পচন দিয়ে স্প্রে করে যাতে পাতাগুলি না পুড়ে, তারপরে সেচ দেওয়ার পরে পেঁয়াজের যে ঢকটা দাঁড়াবে অসাধারণ। এই যে সেই মুসুরির ক্ষেতটি দেখেন, বললাম আপনাদের মুসুরির ক্ষেতটি দেখাবো, অনেক সুন্দর এই মুসুরিগুলি হয়েছে দেখেন। আর একটা ক্ষেত আপনাদের দেখাবো সস, যাকে বলে সসের কিন্তু অনেক দাম। এখন অনেক রোদের কারণে হয়তো আমার ভিডিওটি ভালো হচ্ছে না, কারণ দেখেন সসগুলি কত সুন্দর হয়েছে। একটু ফলো করেন, একটু ফলো করে দেখেন। থেকে আমি একটা ফুলের বাগানের ভিতরে ঢুকতেছি, প্রবেশ করতেছি। সেই ফুলের বাগানটি আপনাদের দেখাবো। এটা কি ফুল? এটা আসলে আমাদের একটা সোনার ফুল, যা আমাদের ফসল। এই ফসলের নাম হইতেছে সস। কেউ বলে সস, কেউ বলে ধইনা। এই আমাদের ফরিদপুরের ঐতিহ্য ক্ষেতটি অসাধারণ, অনেক সুন্দর হয়েছে দেখেন। একদম একদম একরোট, মানে উচ্ছে নিচ্ছে নাই, একরোট হয়েছে। অসাধারণভাবে আল্লাহ দিয়েছে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। থেকে আমার পিছনে একটা পুষ্কুনিতে যেরকম কস্তুরি হয়, কস্তুরি ফুলগুলি হয় এরকমই দেখেন সেই ধরনেরই লাগতেছে। থেকে একটা পুষ্কুনির ভিতরে আমি একটা পাড়ির পাত দাঁড়ায় আছি, আর সেই পুষ্কুনির ভিতরে কচুরি ফুলগুলি ফুটে আছে, কিন্তু তা না, এটা হলো সস। আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো। ভিডিওটি দেখবেন, সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।